আরে কে ওখানে? কাপড় বদলাচ্ছি, ভেতরে আসবেন না। আরে বাহ, এটা তো আমার জন্য মোক্ষম সুযোগ। শোনো না, আমি ভেতরে আসি, তুমি আমার সামনে কাপড় বদলাও, সমস্যাটা কি? ভালো লাগবে। আপনার বউ ভিতরে ঘুমাচ্ছে, তাই কথা বলতে পারছি না। কি? কবিতা ঘুমাচ্ছে? আরে ঘুমাচ্ছে ভালো হয়েছে। ও ঘুমালেই তো কেউ কিছু দেখবেও না, শুনবেও না। আমি আর তুমি যা কিছু করব কোনো প্রমাণ থাকবে না। একটা কাজ করি, আমি ভেতরে আসি। আমি আসছি, দাঁড়া। শিট! আরে তুমি কেন আসতে যাবে আবার? আমি গেলেই তো ভালো হতো, তাই না? রাসেল, আরে কবিতা মনে এই এই আস্তে কথা বলো। কবিতা মনে হয় উঠে গেছে, ওর ঘুম পাতলা হয়ে গেছে। একটা কাজ করো, বিছানার উপরে আমার ফোন আছে, ফোনটা দাও, আমি অফিসে চলে যাব। তাড়াতাড়ি করো। আরে বাহ, শোনো, আমি অফিসে যাচ্ছি। অফিস থেকে এসে যেন এর থেকে আরো বেশি পরিপাটি দেখতে পাই। আর এই কথাগুলো যদি তোমার ম্যাডামের কানে যায় না, তাহলে একদম ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দেবো। দাঁড়াও। দেখছেন ম্যাডাম, স্যার আমার লগে কেমন ব্যবহার করে। ম্যাডাম, আপনি যখন বাড়িতে না থাকেন, স্যার আমার লগে খুব জোর জবরদস্তি করে। ম্যাডাম, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে, সন্তান আছে। স্যারে যদি আমার লগে প্রত্যেক দিন এমন করে, তাহলে কেমন লাগে ম্যাডাম? আপনিই কোন। আমি সব কিছুই এখন বুঝতে পেরেছি, কিন্তু আমার স্বামী যে এত জঘন্য একটা মানুষ সেটা আমি কল্পনাও করতে পারছি না। আর ওকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, ওকে আমি কতটা বিশ্বাস করেছিলাম, আর ও কিনা তোমার সাথে এসব করেছে। ম্যাডাম, এই যে আপনার চা। ছাড়েন স্যার, অনেক হয়েছে, আর না। এই 2 টাকার চাকর হয়ে চিৎকার চেঁচামেচি কেন করছিস এত? হ্যাঁ, চুপ করেন স্যার, অনেক দিন ধরে সহ্য করতেছি, কিন্তু আর না। স্যার, আপনি অনেক দিন ধরেই আমার লাগে এরকম নষ্টামি শুরু করছেন। স্যার, আপনি বুঝেন না কে? আমার বিয়ে হয়েছে, সন্তান আছে, সংসার আছে, তাও আপনি আমার লাগে কেন এরকম করেন কোন স্যার? হাই হাই কবিতা, তুমি এসব কি বুয়া রেখেছো? এ তো আস্তা শয়তান। দেখো না, আমাকে অপমান করার জন্য, আমাকে তোমার কাছে খারাপ বানানোর জন্য কি মিথ্যা কথা বলে যাচ্ছে। তোমাকে আমি আগেই বলেছিলাম, এই সমস্ত বুয়াকে মাথায় উঠিও না। দেখেছো, মাথায় উঠিয়েছো, এখন মাথায় উঠে নাচতেছে। তোমার স্বামীকে তোমার সামনে খারাপ বানাচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। চুপ! আর একটি মিথ্যে কথাও বলবে না। তুমি কি আমাকে বোকা ভেবেছো, আমাকে পাগল পেয়েছো? তুমি আমার চোখের আড়ালে এত কিছু করে যাবে আর আমি কিচ্ছু জানতে পারবো না? এই মেয়েটি এই বাড়িতে কাজ করে, শুধু তোমার কাজ করে না, এই বাড়ির সমস্ত কাজ করে। তুমি এই মেয়েটার সাথে যা না তাই ব্যবহার করো। দিনের পর দিন, রাতের পর রাত এই মেয়েটাকে তুমি অত্যাচার করে এসেছো। নিজের পার্সোনাল খাইশ মেটানোর জন্য উঠে পড়ে লেগেছিলে। তোমাকে না এখন আমার স্বামী ভাবতেও ঘৃণা হচ্ছে। আরে তুমি কিভাবে পারলে একটা কাজের মেয়ের সাথে এসব করতে? এখন তো দেখছি এই বাড়িতে কোনো মেয়েই নিরাপদ না। আজকে যদি ওকে তাড়িয়ে দিয়ে আরেকটা মেয়ে নিয়ে আসি, তুমি তার সাথেও সেম কাজটি করবে। তারপরে যদি তার পরিবর্তে আরেকজন আনি, তার সাথে এই কাজটি করবে। এভাবেই কি চলতে থাকবে সব? কবিতা, তুমি এসব কি বলছো? আরে সামান্য একটা কাজের বুয়ার কথা তুমি বিশ্বাস করছো, আমার কথা বিশ্বাস করছো না? তুমি কেন বুঝতে পারছো না? এই বুয়াটা ওর নিজের স্বার্থের জন্য আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে, আমাকে চরিত্রহীন বানাতে চেষ্টা করছে। প্লিজ কবিতা, তুমি আমার কথা বিশ্বাস করো, অন্তত তুমি তো বুঝো। চুপ করো। বিশ্বাস করব তোমাকে? তোমাকে আর তিল পরিমাণও বিশ্বাস করব না। কিভাবে বিশ্বাস করব তোমাকে? এত কিছু করার পরেও তোমাকে বিশ্বাস করতে বলো? এতদিন আমি ভাবতাম আমার স্বামী একজন সলিড মানুষ, সে শুধু আমাকে ভালোবাসে, আমার প্রতি আসক্ত। এখন তো দেখছি না, সে আরো অনেক মেয়ের প্রতি আসক্ত। তার তো এক নারী দিয়ে হয় না, অনেক নারীর দরকার হয়। তার কি এক নারীর গ্রান সহ্য হয়? অনেক নারীর গ্রান তার দরকার, সেজন্যই তো সে এসব করছে, তাই না? আর আজকে সকালবেলা যে ঘটনাটা ঘটেছে চিরকুটের, সেটা না আমিই করিয়েছিলাম, সমস্ত প্ল্যান আমার ছিল। এত কিছুর পরেও তুমি তোমাকে বিশ্বাস করতে বলছো, তুমি আমার নিজেকে অবিশ্বাস করতে বলছো। কবিতা,
আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর আমি আর এমনটা কোনো দিনও করবো না। এই আকি প্লিজ তুই আমাকে মাফ করে দে। দেখ এই যে আমি কানে ধরছি, আমি এমনটা করবো না, প্লিজ তুই একটু তোর ম্যাডামকে বুঝিয়ে বল। কবিতা তুমি একটু আমাকে মাফ করে দাও। না, তোমার মতো চরিত্রহীন জামাইকে আমি মাফ করব না। তোমার ভদ্রতা শিক্ষা দেখে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়েছিলাম। তোমার বাবা নেই, মা নেই এবং আমার সন্তান নেই, তাই আমার সন্তান বানিয়েছিলাম, আমার বাড়িতে ঠাঁই দিয়েছিলাম। সে সরতার সুযোগ পেয়ে আমার বাড়ির কাজের মেয়ের সঙ্গে তুমি গোষ্ঠী করো। এই আমার মেয়ের চেহারা কম নাকি? তোমার মতো লম্পট লুচ্চা জামাই এ বাড়িতে ঠাঁই নেই। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, সময় মতো তুমি তালাকনামা পেয়ে যাবে। যাও বেরিয়ে। বাবা প্লিজ আপনি এমনটা করবেন না। বাবা দেখুন আমি ভুল করেছি, আপনি আমার এই বাড়ি থেকে বের করে দিবেন না। আপনি যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব, কোথায় থাকবো? প্লিজ এমনটা করবেন না। চুপ! আর একটি কথাও তুমি বলবে না। তুমি আমার বাড়িতে থেকে নোংরামি করো, তাই না? যাও, বের হয়ে যাও, যাও, আমার চোখের সামনে থেকে যাও।